13 অক্টোবর 1972 উরুগুয়ের মন্টেভিডিও থেকে সান্তিয়াগো চিলির উদ্দেশ্যে একটি উড়োজাহাজ রওনা দেয়। উড়োজাহাজে ছিল উরুগুয়ের একটি ফুটবল দলের সদস্যরা ও তাদের পরিবার সহ 45 জন যাত্রী। কিন্তু কেউ ভাবতেও পারেনি আন্দেস পর্বতমালায় এই উড়োজাহাজের জন্য ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে। উড়োজাহাজটি আকাশে ওঠার পর হঠাৎ এক ঝড়ের মধ্যে পড়ে। পাইলটরা নিয়ন্ত্রণ হারায় এবং বিমানটি আন্দেস পর্বতমালায় ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনায় 12 জন প্রাণ হারায় এবং বাকি 33 জন গুরুতর আহত হয়। বেঁচে থাকা যাত্রীরা বরফের মধ্যে আটকা পড়ে খাদ্য ও পানির অভাবে। কয়েকজন গুরুতর আহত, কোনো সাহায্য আসার সম্ভাবনাই নেই। তবু তারা একে অপরকে সমর্থন করে এবং বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায়। 10 দিন পর রেডিওতে তারা শুনে যে তাদের খোঁজা বন্ধ করা হয়েছে। তাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছিল, কিন্তু তখন ওই সাহস ও একতার শক্তি তাদের ভিতরে জেগে ওঠে। পরিস্থিতি এতটাই চরম যে বেঁচে থাকার জন্য তারা মৃতদের থেকে মাংস গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল কঠিন কিন্তু জীবনের একমাত্র পথ। তখনই সাহস করে তাদের মধ্যে থেকে 2 যাত্রী নান্দো পার্দো ও রবার্তো ক্যানেসা ঠিক করেন সাহায্য খুঁজতে বের হবেন। তারা 35 মাইল পথ পাড়ি দিয়ে বরফে পর্বতের চূড়া পেরিয়ে অবশেষে একজন চিলিয়ান কৃষককে খুঁজে পান। কৃষক উদ্ধারকর্মীদের জানায়। এরপর 16 জন বেঁচে থাকা যাত্রীকে উদ্ধার করা হয়। 72 দিন পর তারা জীবিত ফিরে আসে। তাদের সাহস, একতা ও আশা মানুষের চোখে দেখায় যে অসম্ভব বলতে কিছুই নেই। আজও আন্দেস পর্বতমালায় বিমানটির ধ্বংসাবশেষ পড়ে আছে। এটি স্মরণ করিয়ে দেয় সেই দিনগুলোর ভয়াবহতা এবং মানুষ কীভাবে চরম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। বেঁচে থাকা যাত্রীরা জীবনের নতুন অধ্যায় শুরু করেন, তবে সেই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। এই কাহিনী বই ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। লাইভ সিনেমা ও অন্যান্য সাক্ষাৎকার এই সাহসিকতার গল্প মানুষের কাছে পৌঁছে দেয়। এই সত্য কাহিনী আমাদের শেখায় চরম পরিস্থিতিতেও সাহস ও একতা অপরিহার্য।